কি শুরু হয়েছে আজকে? ছোট্ট ছোট্ট বাচ্চারা দেশে নিরাপদ না, ছোট্ট ছোট্ট বাচ্চারা দেশে নিরাপদ না। ভাই আপনারা কি হয়ে গেছেন গা? দেশ স্বাধীন করছেন স্বাধীনভাবে চলার জন্য। স্বাধীন দেশে যদি 8 বছরের একটা বাচ্চা যদি নিরাপদ না থাকে, তাহলে ভাই ভাই বোনেরা কই যাইব? আমাদের বোনরা কই যাইব? আপনারা যদি একটি শিশু বাচ্চাদেরকে নিরাপত্তা না দিতে পারেন, তাহলে তারা কই যাইব? তারা কি দেশ ছেড়ে কি পালাই যাবে? ভাই আপনারা কি হয়েছেন? কুত্তা পাগল হয়ে গেছেন কে? আজকে লজ্জার বিষয়, বলতে লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে ভাই। আজকে আমার সন্তান বা আমার বোন যদি বাস্তি একটা পাড়াবসী চাষা তাদের পাশে হাইটটা দেয়, তাও আমার আজকে মনের ভিতরে বই লাগবে যে সে কি কোন নজরে তাকাইতাছে কিনা। ভাই আজকে দেশটা কি হয়েছে? দেশে এত বিশ্রম করা কেন? আজকে যদি আপনার কাছে আপনার ভাই বোন নিরাপদ না থাকে, দেশে যদি রাস্তাঘাটে যদি একটা বাচ্চা একটা নারী যদি না নির্ভয়ভাবে আইটা না যেতে পারে, তাহলে এটা কি দেশ? এটা তো সে আবার পাকিস্তানি আমলের মতন হয়ে গেছে না, সেম পাকিস্তানিদের মতন হয়ে গেছে না। ভাই আমাদের বাংলাদেশ তো এই অবস্থা ছিল না। কে রে ভাই এরকম করতেছেন? কত নিচে নামলে, কত নিচে নামলে বাপ ছেলে একটি শিশু বাচ্চাকে দর্শন করে। মনুষ্যত্ববোধ কিছু নেই। ডক্টর ইউনূসকে বলতেছে, যদি আপনি দেশ না চালাইতে পারেন, আপনি পদত্যাগ করেন, আপনার দেশ চালান লাগবে না, আপনি দেশের বাহিরে চলে যান, আপনার দিয়ে দেশ চালানো হবে না। আপনি দেশে আসার পরে দেশে দর্শন, মারামারি, খুনাখুনি আলাতুল চলতেছে। কি হয়ে গেছে দেশটা? আপনার দেশ চালানোর প্রয়োজন নেই, আপনি দেশের বাইরে যান, নিরাপদভাবে চলেন, এটাই বলো। আপনি বাংলাদেশে আপনার দিয়ে হবে না। আজকে একটা শিশু বাচ্চা আপনার কাছে নিরাপদ না, দেশের কাছে নিরাপদ না। বাংলাদেশের মানুষ হিংস্র হয়ে গেছে, হিংস্র বাঘ হয়ে গেছে। কুত্তাও আপনার থেকে ভালো আছে। বাংলাদেশে আপনি আইন তৈরি করেন, যে দর্শন করবে তার সরাসরি ফাঁসি দিতে হবে, তার কোনো বিচার বা তার জিজ্ঞাসাবাদ কিছু লাগবে না, তাকে সরাসরি আপনারা ফাঁসিতে ঝোলান। আজকে বাংলাদেশের যে পরিচিতি হয়েছে, যদি আপনার দেশের আইন যদি কড়া না হয়, যদি দেশের আইন যদি শক্ত না হয়, তাহলে এই বিশৃঙ্খলা কোনো সময় থামবে না। দেশ স্বাধীন দরকার, দেশ স্বাধীন দরকার। আজকে দেশ স্বাধীন করছেন, আবার পূর্বের পাকিস্তানের আমলের দৃশ্য বাংলাদেশে বর্তমান চলতেছে। ভাই আপনাদের কি লজ্জা লাগে না? লজ্জা তো লাগার দরকার। আজকে একটি শিশু বাচ্চা তার মা বাপ আরেকটা ছেলের পাশে একটা দেব, একটা মুরব্বীর পাশে একটা গেল, সে বই পাইবে। সব বাংলাদেশের পুরুষ জাতির একটা কলঙ্ক এই দর্শনগুলো, 8 বছরের বাচ্চার দর্শন। তারা বাপ পোলাদেরকে জিজ্ঞাসাবাদের সাথে সাথে এই শিশু বাচ্চার, 8 বছরের শিশু বাচ্চার বন্ডে সহকারে ধরা দরকার ছিল, তাকে সহকারে রিমান্ড দেওয়া দরকার ছিল। তাকে সাংবাদিকরা প্রশ্ন করলে প্রশ্নের উত্তর একটা সঠিক দিয়ে নেই, উল্টা পাল্টা প্রশ্নের উত্তর দিছে। সেও তার শ্বশুররে জামাইরে সাপোর্ট করে।
সে ছোট্ট একটা বাচ্চার দিক, বোনের দিক না দেখা, একটা শিশু বাচ্চার দিক তার দরকার ছিল, যে সে একটা শিশু বাচ্চা। সত্য কাহিনীটাও বন হইয়া দইরা তুলে নাই, তাকে সহকারে গ্রেপ্তার করা ছিল, তাকেও রিমান্ডে দেওয়া দরকার ছিল। তো ভাই, আপনারা দেশে সুন্দর পরিবেশ নিয়ে চলাফেরা করেন, মারামারির থেকে দূরে থাকেন, দর্শন থেকে দূরে রাখেন। আজকে আপনার বোন আমার বোন, আপনার মা আমার মা, সে রাস্তাঘাটে চলতে পারতেছে না, সে নিরাপদ না। এটার জন্য কে দায়ী? ভাই আমরা দায়ী। আজকে আমরা ভালো না দেখা আজকে রাস্তাঘাটে মানুষ নিরাপদ ভাবে চলতে পারতেছে না। আয় হাসপুস, লজ্জা লাগে। বাংলাদেশের এই পরিচিতি দেখলে লজ্জা লাগে, লজ্জা। কয়দিন সময় দিচ্ছেন? কয়দিনের ভিতরে চান দেখতে ওর ফাঁসি হোক? আজকের দিনের ভিতরে, এখন তো বিকাল হয়ে গেছে, এখন তো ফাঁসি দিয়ে দেবেন। কিন্তু এটা ইরাদের নিয়ম করতেছে 180 দিন পরে ফাঁসি দেবে। ঠিক আছে, যেমন আসিয়ার ছবি তাবৎ বাড়ি নটিয়ে গেছে, দেখতেছে, ভিডিও কলে দেখতেছে, তারপরে টিভিতে দেখতেছে, সব জায়গায় দেখতেছে, কিন্তু ওর মৃত্যু যেন কালকে ওইরকম দেখতে পারে ইনশাআল্লাহ। তাহলে দেখতে পারে ধর্ষিতা জানাজা হওয়ার আগে ধর্ষকের জানাজা হোক। তারপরে আমার মনে মৃত্যুবরণ করুক, আমার মনিরও এরকম সবাই দেখুক, তার জানা। এখন এই 90 মিনিট আসিয়া বাজবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই, মানে 90 মিনিট বাজবে কিনা নিশ্চয়তা নেই। তাহলে 90 দিন ধর্ষক কিভাবে বাঁচে? কিভাবে বাঁচে? এইটাই তো কথা, কিভাবে বাঁচে? 90 মিনিট বাঁচবে, 90 সেকেন্ডের কোনো নিশ্চয়তা নেই, সেখানে 90 দিন নিশ্চয়তা। আমরা ধর্ষককে কিভাবে দিই? আমরা কথা কইছি ওদিকটা মনে জীবনটা বাড়িয়ে গেছে কি জানটা বাড়িয়ে গেছে আমরা তো জানি না, কিন্তু সে কিভাবে বাঁচে? এইটাই আমাদের সবার একটাই কথা হবে, আমরা 48 ঘন্টার ভিতরে ফাঁসি যাই। আমার বোনটা হয়েছে কেন নয়ছে মনে নেই, কান্দেন না ইনশাআল্লাহ। আমাদের মনে কিছুই করছে না। ধর্ষকের ফাঁসিয়া না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় আছি, ঠিক আছে? আপনাকে এইটুকু চাই। সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে, আমরা দেখেছি, সারা বাংলাদেশের লোক দেখছে। তো আপনি বলছেন, একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম, এই সুযোগে ধর্ষণ হয়েছে। আপনি আরেকবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে। আপনি আরেকবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমোইছিলাম, আমি কিছু ঠিক পাইনি। আসলে কোনটা সঠিক? আমি তো ওইটাই বলি না, আমি বলছিলাম আমি ঘুমোইছিলাম, ও যখন বাথরুমে উঠছে সেই সময় দেখি যে ওইখানে পড়ে রয়েছে, এইটাই বলছি। আপনি বলছেন যে সেহরের পরে, আবার বলছেন রাত 2:30। এটা মানে টাইমটা আসলে মানে হ্যাঁ, মগর দিক তো সেরি খাই 2টের দিক, আর তারপরের কথা বলছি। আচ্ছা, আপনি একটু মানে প্রথম থেকে, মানে রাত থেকে কি ঘটনা ঘটছে একটু আমাদেরকে বলেন তো। সর্বপ্রথম রাত্রে কি সব ঠিক ছিল? ঘুমাই গেছিলাম 8টার দিকে ঘুমাইছি। হ্যাঁ, আমি, আমার জামাই আর আমার বোন, আর আমার বোন হচ্ছে আমার পাশে ঘুমাইছিল। তা আমি জানতাম না যে ওর সাথে ওরম হবে না। আপনি আসিয়ার বোন, আপনি ওইখানে ওই দিন ছিলেন এক ঘরের ভিতর, আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে। এই জন্য আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে, আপনি বলবেন যে আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছে, আমি ঘুমাইছিলাম, আমি কিছুই জানি না, আমি সকালে উঠে দেখছি এটা। কিন্তু আপনি যদি বলেন যে রাত 2:30টার সময় হয়েছে, আমি, তাহলে তো হবে না। আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন, আপনি যেহেতু বোন, আপনার বাড়ি যাই হয়েছে ধর্ষণটা, সেহেতু আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন, আপনি যা বলবেন সেটাই হবে। কিন্তু আপনি যদি এরকম ভুলভাল কথা বলেন তাহলে তো সাথে মিল না রাখে, আসলে আপনার আপন বোন, বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে। আর এইখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন, এরকম না, কিন্তু এতটা সহজ হবে না। কিন্তু বরঞ্চ আপনার এই, আপনি যদি পাল্টে পাল্টে কথা বলেন, বিবাদ কিন্তু আপনার নিকটেই।
বিবাদ কিন্তু আপনি এতে ঘুরে বেড়াচ্ছেন, এটা ঘুরে বেড়াইতে পারবেন না। আপনিও কিন্তু ওদের সাথেই যুক্ত হইতে হবে আপনার। তার মানে তখন আসি আপনার কি বলে গেছে? গাড়িতে অনেক আর ভাইয়া আছে দরজা খুলে দিচ্ছে, আমি বলছি আমি তো ঘরের ভিতর ছিলাম, তাহলে আমি কিছু টের পেলাম না কেন? বলছে কি যে আমার হচ্ছে ঘরের বাইরে নিয়েছে। এরপর থেকে তো আসি আর জ্ঞান না মানে ওইটুকু সময় ও অস্থির হয়ে যাচ্ছিল, আর আপু আসছে বাইরে, আপুর বাসা মনে হয় বাইরে। আমার বাসা যশোরে, আমি যশোর থেকে আচ্ছা, আমি শুধু ওনার একটা ভিডিও দেখে আসছি যে উনি উল্টো পাল্টা কথা বলতেছে, এই সঠিকটা জানার জন্য। সঠিক কথাটা বলেন বলেন। আমরা ঘুমাইছিলাম, ভোর 8টার পর আমি ঘুমাই গেছিলাম, আর বন্ধু আমার সাথে ঘুমাই গেছিল। তারপর এর মধ্যে কিছু ঠিক পাইনি, কিন্তু দৈনিকে সেরি খাওয়ার জন্য সবাই ডাক দেয়, কিন্তু সেদিন সেরি খাওয়ার জন্য কেউ ডাক দিচ্ছিল না। একদম সেরির পর উঠছি, সকাল অবধি সেই সময় উঠে দেখি ও মেঝেতে পড়ে রয়েছে, দরজা খোলা ছিল। তা আমি ওটা বাথরুমতে এসে দরজাটাকে ওটা উঠেছি, তুলে নিচে করে রাখছি, মানে জ্ঞান হারাইছিল না ঘুমাই পড়ছিল জানি না, কিন্তু নাড়াচাড়া লাগার কারণে উঠে গেছিল। উঠে করছে আপা আমার অনেক কষ্ট হচ্ছে আর জ্বালা পোড়া করতেছে। আমি বলছি ফ্লোর করে পড়ে রয়েছি, এর জন্য ওর ওরম হয়েছে। তারপরে ও ঘুমাইছিল না কি জানি না, আমি কাছে চুপ করে ঘুমাই পড়। তারপরে আমি ঘুমাই গেছিলাম, সকালে ভোরে 6টার দিকে অবশ্যই কাঁদতেছিল আর বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছিল। ও তারপরে আমি করছি কি হয়েছে তোর, ওরকম কাঁদতেছিল রাত্রেও, আবার হলো ওরকম করতেছি, সাতপাল করে আদর যাচ্ছে। তো তারপরে করছে মানে তাও আমার সাথে এরকম করছে, আর হচ্ছে ভাইয়া দরজা খুলে দিছিল। তো আমি করছি আমার এই ঘরের ভিতরে হলো, আমি তো কিছু টের পেলাম না, তো করছে আমার ঘরের বাইরে। আপনাকে একটা ছোট প্রশ্ন করি, কিন্তু আপনি এর আগে তো টেলিভিশন থেকে আপনার ইন্টারভিউ নিয়েছে, আপনি বলছেন যে রাত 8-এর দিক হয়েছে আনুমানিক, তারপরে এই হয়েছে, আপনি মানে এই মাঝের এই কথাগুলো তো আপনি জানেন না। সুন্দর, এখন আপনার কথা ভালো লাগছে, আপনাকে থ্যাংক ইউ। এই যে মাঝের যে কথা বলবেন এগুলো আপনি কেন, মানে ভয়ে বলছেন নাকি ওদের বাঁচানোর জন্য বলছেন? আমার তো ভয় দেখানো হয়েছিল। মানে কথাগুলো যে বলছেন এটা কি আপনাকে শেখাই দিয়েছে নাকি আপনি নিজের থেকে বলছেন? তাহলে আপনি নিজের থেকে মাঝের যে কথাগুলো আপনি স্কিপ বলছেন, এটা তো আপনার বলা কি অন্যায় হয়েছে?